আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম দিয়ে একবারে বেকারির মতো কেক। আর এতটা মজার হয় এই কেক, কাউকে যদি একবার বানিয়ে খাওয়ান সে বিশ্বাসে করবে না যে একটা ডিম দিয়ে এত মজার কেক। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে আমি একটা সার্ভিং বল নিয়েছি, একটা ডিম নিয়েছি। আমি একটা ডিম নিব, যেহেতু একটা ডিমের কেক বানাবো তো আমি ডিম বিট করে নিব। আপনারা যদি বিট করতে না চান তাহলে হ্যান্ড উইক্স দিয়ে করবেন, ওটা একটু সময় লাগে বেশি। তা আমি বিট করে নিচ্ছি ডিম। আমরা একটু কমে ভাব হওয়া পর্যন্ত একটু বিট করব, যেহেতু ডিম একটা, এই জন্য একটু ভালো করে বিট করে নিব। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। তো চিনি আমি একবারে দিব না, দুইবারে দিব। এখন বাকিটাও দিয়ে দিয়েছি। আমাদেরকে খেয়াল রাখতে হবে চিনি যেন একবারে ভালোভাবে গলে যায়। চিনি যদি দানা দানা থাকে তাহলে কেকটা প্রথমে ফুলবে, পরে কিন্তু একবারে বসে যাবে। তা আমি একটু নেড়ে চেড়ে, চিনি যদি একটু দানা থাকে তাহলে একটু নাড়লে চিনিগুলো ভালো করে গলে যাবে। এখন আমি একটা চালনি নিয়ে নিব। তো আমি এখানে 1 কাপ আটা নিয়েছি। আটার পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন। দিয়েছি হাফ চামচের চেয়ে কম বেকিং পাউডার। তো যেহেতু বাসায় ময়দা নাই, এই জন্য আমি আটা দিয়ে কেক তৈরি করব। আটা দিয়েও খুব সুন্দর হয়। তো আমি আটা আর বেকিং পাউডার একবারে আলতো হাতে মিশাবো, একবারে জোরে জোরে আমরা মিশাবো না, তাহলে ফোমি ভাবটা থাকবে না। খুব সুন্দর হয় এই কেক। একটা ডিমের কেক। দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, দিয়ে দিছি হাফ কাপ তেল, রান্নার রেগুলার তেল দিয়েছি হাফ কাপ। এখন আবারও সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশাতে হবে যেন ডোটা একবারে মসৃণ হয়। যদি ছাকা ছাকা থাকে তাহলে কেকটা ভালো হবে না। এখানে আমি 1 টেবিল চামচ তরল দুধ দিয়েছি। দুধ আগে থেকে আমি জাল করে ঘন করে নিয়েছি। আর একবারে ঠান্ডা করে নিতে হবে, কোনোভাবে একটু গরম থাকলেও যাবে না। আর আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য। এখন ভালো করে আমি মিশিয়ে নিব সব কিছু একসাথে। তো ব্যাটারটা এমন হবে, একবারে পাতলাও না ঘনও না, একবারে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি যে বাটিতে কেক তৈরি করব ব্যাটারটা ঢেলে নিচ্ছি আমি। এখন একটু ট্যাপ করে নিব। ভিতরে যদি বাবলস থাকে তাহলে ওগুলো বের হয়ে আসবে। তা আমি চুলার মধ্যে আগে থেকে একটা পাতিল গরম বসিয়ে রেখেছি। এখন আমি এই পাতিলের মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিব, তাহলে কালার খুবই সুন্দর আসবে। উপরে আমি আরেকটা ঢাকনা দিয়ে দিব 20 মিনিটের জন্য, চুলা মিডিয়াম আঁচে দিয়ে। তো এখন আমি 20 মিনিট পরে ফিরে আসছি। দেখেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। আমি ঠান্ডা হলে কেটে দেখাবো। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি ঢেলে নিচ্ছি, ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে একটা ডিমের কেক, তাও আবার আটা দিয়ে। আমার কেকটা নিচে দিয়ে একটু পুড়ে গেছে, যেহেতু আমার মেয়ে চুলা বাড়িয়ে দিয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। কিন্তু এই পোড়া পোড়াটা খেতে আমার ভীষণই ভালো লাগে। আমি একটু কেটে দেখাচ্ছি। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আসলে প্রিয় ভাই বোনেরা যখন দেখি লাইক দেয়, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, তখন ভীষণই ভালো লাগে। আর নতুন নতুন রান্না দেখাতে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।